আচ্ছা, আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে অনেকে মনে করবেন যে ন্যাচারাল ঘাস যেটা জমিতে হয়, কিন্তু পাশেই দেখতে পাবেন আমার কাকা এখানে হচ্ছে ঘাস তুলছে। এটা আসলে নর্মাল ঘাস না, এটাকে বলা হয় হচ্ছে ভাদাইল আগাছা। আগাছা, কিন্তু এটা হচ্ছে চাষ করা হয়। প্রথমত কাকা, এটা হচ্ছে আপনি চাষ করছেন তাই না? এই পুরো জমিতে এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে পটল ক্ষেত। আসলে পটলের ফলন খুব একটা ভালো হয়নি, তার পাশাপাশি হচ্ছে এই জন্য নিচে কাকার হচ্ছে অনেকগুলো গরু আছে, যার জন্য হচ্ছে এই ঘাস এখানে চাষ করা হয়েছে। তো কাকা, এখানে কি ঘাস আপনি বীজ লাগাইছেন তাই না? না না, আপন জ্বালা হয়েছে। ও, আপন জ্বালা নিজেই হয়েছে, আগাছা হিসাবে হয়েছে। তারপরে কি এখানে কোনো পরিচর্যা করতে হয়েছে? এমনি কোনো পরিচর্যা, কোনো এই গাছের জন্য কোনো সার অথবা কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই। এমনিতে আপনা আপনি হয়ে গেছে যে ফসলের ভিতরে যে আমরা সারটা ব্যবহার করি সেই সারের উপযোগী সারে। আচ্ছা, এত ঘাস থাকতে এই ঘাস কেন আপনি গরুকে খাওয়াবেন? মানে এটা কি পুষ্টি অনেক বেশি হয়? পুষ্টি আসলে এই ঘাসগুলা গাভীরে খাওয়াইলে পরে গাভীর দুধ বেশি হয়। দুধ বেশি হবে। আচ্ছা, আরেকদিকে আমি ফসল করছি, ফসল খেতে আগাছা হিসাবে হয়েছে, এই জন্য কিছু সার দিয়ে পরিচর্যাও করছি যে আমার গরু খাবার হইলো, মাঝামাঝি উপরে আমার ফসলটাও হয়ে গেল। আচ্ছা, উপরে ফসলটাও হলো। আচ্ছা, তো এটা আসলে কি সারা সিজনেই হয়, সবসময়ই? হ্যাঁ, এটা সবসময় হয়, সবসময়ই হয়। আচ্ছা, কিন্তু এই গাছটা যদি জমিতে যদি পেঁকা চাষ করা হয় বা আমন করা হয়, তাহলে এই গাছটির বীজটা মারা যায়, তাহলে গাছটা থাকে না। আচ্ছা, তো এই যে আপনি যে ঘাস কাটতেছেন, এটা হচ্ছে কতদিন পর্যন্ত ভালো থাকবে খাওয়ার মতো, গরুকে খাওয়ানোর মতো? এইটাই কাটতেছি, এটা আমি যদি মজুত রাখি তাহলে 2 থেকে 3 দিন রাখা যাবে। 2 থেকে 3 দিন রাখা যাবে। 3 দিন রাখা যাবে। আচ্ছা, তো আপনি তো এই এটাকে বলা হয় নিরি, এই যে কাকা হচ্ছে নিরি দিয়ে, আমরা আমাদের গ্রামীণ ভাষায় যাকে সেনি অথবা পাসুন বলে থাকি। সেনিও বলা হয় টাঙ্গাইলা ভাষায়। তো কাকা হচ্ছে সেনি দিয়ে হচ্ছে ঘাসগুলো তুলছে। অ্যান্ড এই যে আমি যখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি আসলে খুব একটা খেয়াল করিনি যে এরকম ঘাস নিচ দিয়ে হয়েছে, এত ভালো ফলন দেখতেই পাচ্ছেন। তো এই ভাদাইলের যে আচ্ছা, এটার হচ্ছে লেন্থ, আপনারা একটু লেন্থটা দেখেন যে এটা কত উঁচু, মানে কত ভালো ফলন এটা হয়েছে। আচ্ছা কাকা, এটা কি বাংলাদেশের তো সব এলাকাতেই হয় তাই না? সব এলাকাতেই যে সমস্ত জমিতে ওই খুরি ফসল করা হয়, শাকসবজি করা হয়, ওই সমস্ত ক্ষেত্রের ভিতরে এই গাছগুলো হয়। আচ্ছা, আরো তো অনেক রকমের ঘাস আছে, আপনি গরুকে আর কি কি ঘাস খাওয়ান? দুবলা আছে। দুবলা তো কেটে নিয়ে যেতে হয়। তারপরে হচ্ছে কাউন ঘাস, ওই বড় বড় সাইজের যে ঘাসগুলো। আমাদের অনেকেই কিছু কিছু জমি ওই গরুর জন্য ঘাস লাগায়, আমাদের অনেকেই আবার লাগায় না। আচ্ছা, কারণ বেশি যাদের খামারি আছে তারা ঘাস লাগায়। আচ্ছা আচ্ছা। আর আমাদের যাদের খামারি নাই, হিসেবে 2-4টা গরু আমরা যারা পালি, তারা আসলে ঘাস লাগাই না। আমাদের জমিতে যে আগাছা হয়, এই আগাছাগুলো তুলে দিলে আমাদের যথেষ্ট, আলাদা করতে হয় না। তো রিপন ভাই, তোমার এই ভাদাইল সম্পর্কে অভিজ্ঞতা যদি বলো, যে এটা দেখে তুমি খুব অবাক হইছো যে এরকম অনেক নাকি ভালো ফলন। এটার ফলন বলতে কি, এটা তোমার যদি রোয়া রোপণ করা হয় তাহলে বাদাল গাছটা জমিতে হয় না। আচ্ছা, সবজি চাষ করলে আচ্ছা এই বাদালটা তোমার আজকে কাটলে কালকে আবার 2 ইঞ্চি বেড়ে যায়। এই ঘাস অটোমেটিক বাড়বে। আর এটা তোমার কোনো সার প্রয়োগ করতে হয় না। তো সারবিহীন চাষ ছাড়া এত বেশি ঘাস এই দেখতেই পাচ্ছেন পুরো এলাকাতে। গোবর যদি কিছু পরিমাণ জমিতে গোবর দেওয়া হয় তাহলে বাদাল এটা দেখো না তোমার 2 ফুট, আচ্ছা 1 ফুট হয়ে গেছে 15-20 দিনেই। আর যদি এটা না কাটে 2 ফুটের উপরে হয়ে যাবে। কিন্তু এই ঘাসের জন্য অবশ্যই খড়ি ফসল চাষ করতে হবে, এটা ছাড়া কিন্তু হবে না। এই যে আমাদের পটল ক্ষেত, এই যে আমি আশেপাশের এলাকাটা একটু দেখাই দেই। এই যে এখানে আরেকটা পটল ক্ষেত, এখানে একটা, তার পাশে ওই যে ভুট্টা ক্ষেত আছে, তার পাশে এই যে পটল ক্ষেতটা, এটার কিন্তু চাষ অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো আমার চ্যানেলে কিন্তু পটল ক্ষেতের ভিডিও রয়েছে, আপনারা হচ্ছে চ্যানেলে সার্চ করে দেখতে পারবেন। তো এই তো নতুন অভিজ্ঞতা, আসলে গ্রামে না থাকলে এগুলো খুব বেশি চেনা হয় না। অ্যান্ড আমি নিজেও হচ্ছে এগ্রিকালচার সায়েন্স পড়েছি, কিন্তু আসলে অনেক রকমের ঘাসই কিন্তু মুখস্থ করতে হয়েছে আমাদের একাডেমিক লেভেলে, বাট এগুলা কিন্তু খুব বেশি আমরা ওইভাবে চিনি না। এটা হচ্ছে বাস্তবিক কথা। অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক একটা বড় বিষয়। তো এই তো, এইগুলো ঘাস যখন গরু খাবে অনেক বেশি পুষ্টি হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই তো নতুন একটা জাত আমরা দেখলাম, কাউন ঘাস, মুথা ঘাস, অনেক রকমের ঘাস আপনারা পড়েন ক্লাস 8-এ, ক্লাস 10-এর কৃষি বিজ্ঞান বইতে। তো এই তো আজকে নতুন ধরনের একটা ঘাস দেখলাম, যার নাম হচ্ছে ভাদাইল। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন।
পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।